আজ 15টা বছর আমরা ধরেন খুব নির্যাতিত, খুব অস্থিরতা ছিলাম। এখন বর্তমান ধরেন এই একটা মেয়ের বিয়ে দেশে হবে দেয় নাই, একজনের একটা বিচার হবে বলি বা তার চাঁদা দিয়ে বিচার করা লাগেছে, একজন বাড়ি করে বলি তার বিচার করা লাগে, তার চাঁদা দেওয়া লাগেছে। এখন বর্তমান ধরেন তারা আজ বর্তমান আওয়ামী লীগ পতন হওয়ার পরে আজ আমরা দেশের সাল বলে একটা অফিস করেছে অনুমতি, বিএনপির অনুমতি নিয়ে অফিসটা, কিন্তু তাদের আর সহ্য হচ্ছে না। আমাদের দেশের সবাই আমরা এক সমান, সবাই মিলেমিশে থাকতে চাই, কিন্তু কিছু কিছু লোক আছে যা মিলেমিশে থাকতে দেয় না, কিন্তু এটা কি ঠিক? আর দেশে এই যে কিছু কিছু ভালো লোকের পিছনে যারা লাগছে তাদের একটাই অপরাধ, ভালো লোকের একটাই অপরাধ যে তারা হয়তো চাঁদাবাজি করতে দেয় না, তারা হয়তো যেটা করতেছে খারাপ কাজগুলো হয়তো ধরে দিচ্ছে, এটা করেন কেন? বা গরিব মানুষ আছে, গরিব মানুষের কাছ থেকে আপনারা টাকা খাবেন কেন? এটা বাধা দেওয়ার কারণেই এটার হলো বড় সমস্যা। আমাদের কিছু আমলিকির সন্ত্রাসী এবং তারা এখনও নিঃশ্বাস হয় নাই। আমরা এখানে বিএনপির অফিস করেছি, তাদের দেহে মনোকান্দ আমাদের সাথে শত্রুতাই করে এবং আমাদের এখানে আমরা দুজন লোক বসেছিলাম, আমার সাথে আরেকটা মুরব্বী ছেলে, এবং অকৃতভাবে আমাদের হামলা করে তাদের মাথা বুঝে ফাটায়া 15-16 জন লোক নিয়েছে আমাদের অফিস ভাঙচুর করে এবং লুটপাট করে ওরা চলে গেছে। ওরা মানে সব সময় মহিলাদের পুরুষদের সব সময় নারী নির্যাতন করে। ওই খেরুরা, ওর নাম কি মমিন, খেরু মমিন মোহাম্মদ আলাইরা সব মানে আজ কত বছর পরে ওরা সব সময় আমলিক করে গোপনে গোপনে, আরো কিছু আছে ওরে নারী নির্যাতন করে। সবাই একজন করে আসবে, একজন এর বাজারেও আসতে পারে না। ওই জন্য একজন বাজারে একটা মেয়ে যে বড় হবে সে মেয়েরাও নারী নির্যাতন করে। ওই খেরুরা নাম হলো খেরু, নিজে এটা করে। এই আমলিক খেরুরা আর এইটা মমিন আলাই এরা খুব অত্যাচার করতেছে। কেন আমার এই বেটা সওয়ালি করে এত অত্যাচার কেন হচ্ছে? এই বিচারটাই এই বিচারটা আমি চাচ্ছি। আমি মুরব্বী মানুষ হয়ে কেন বেটা সওয়ালি করে অত্যাচার করবি? তারা কি অন্যায় করছে এই বিচার চাই। আমাদের ভাঙচুর করতে হচ্ছে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শামসুর রহমান খেরু, মমিন সাহিদ চেয়ারম্যানের ভগ্নিপতি, এরা হচ্ছে আগেও আমাদের কাছে নির্যাতন করছে, আমারে অনেক মারধর করছে, গুলি পর্যন্ত করছে, আমাদের নামে 9টা মামলা করছে। আমরা যখনই মাথা তুলতে যাই তখনই আমাদের পরে হস্তক্ষেপ চালায়। মাদক ব্যবসা করে, মাদকের ওরা ডিলার, এবং এর সাথে অন্য অন্য সব কিছুর সাথে ওরাই জড়িত আছে। আজ পর্যন্ত ওরা এখনও ক্ষান্ত হয় নাই, আমাদের মারেও ক্ষান্ত হয় নাই, আমাদের গুলি করেও ক্ষান্ত হয় নাই। আবার আমরা এখানে শিমুল সেচের এবং তারেক জিয়া, খালেদা জিয়া, জিয়ার রহমানের বিএনপির আমরা এখানে একটা অফিস করেছি। এই অফিসের পর ওরা থেকে হস্তক্ষেপ চালা অতর্কিত হামলা করে আমাদের অফিসটা ভাঙচুর করেছে।